এবং আমাদের সময় বিপদে তো নোংরাও রয়েছে, কয়েকজন রয়েছে, আমি বললাম ও দেখেন তো সেদিনকে দেখেছি যে টোটাল অ্যাক্টিভিটিসটা নিয়ে বেলগাছে ওই গাড়িটা করার জন্য। তো এই ইউনিটটা যেন সবসময় থাকে, আমরা এটা চেষ্টা করবো। এটা জনগোষ্ঠী যে কোনো প্রবলেম হলো হঠাৎ দেখো তো ওই প্রচুর নিয়ে একটা অর্ডারের প্রবলেম হচ্ছে, সময় আগে দেখুন আমি দেখেছি ওখানে যে কথা বললেন ব্যাপারটা আমি দেখতে পারি। অর্থাৎ এই কমান্ডটা ডিপোর মধ্যে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। আর দৈবাবুকে অর্থনৈতিক দিয়ে বোঝানোর কিছু নেই, টাকা পয়সা আর এটা পরে কী করবেন, তবে যাই করবেন সেটা আপনি প্রথমে নিজের দেখেই সব কিছু করুন। আর আসুন প্রতিদিন আসুন, এসে আমার সঙ্গে দেখা করুন, যতটা পারবেন ভিডিওটা করে আমাদের ভালো লাগবে এবং সবাই আমরা সুস্থ থাকা কামনা করি। কিন্তু মেয়াদুল কমিটির তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি প্রথমে বলবো যে সভাপতিকে যে সহজ এবং আমাদের যে দাবি তারপরে বেলগাছিয়া কমিটি থেকে যে আরো হিসেবে দেওয়া হচ্ছে গাড়ি আর দেওয়া হয়, গাড়ি ওখানে বন্ধ হয়ে যাবে অবশ্যই। আমি বলবো যে উজ্জ্বলদাকে এবার আমি বিজয়দাকে কিছু বলার জন্য এবং বিজয়দা একটা কথা যে বিজয়দাকে আমি যখন বাস স্টেশনে উঠেছিলাম সেদিন থেকে আমার লাইনাটা ওদিকে খালি করে দাও। এই ব্যবহার আন্তরিক করে নেওয়ার ক্ষেত্রে একজন মানুষের যে ব্যবহারটা থাকা দরকার, সেটা আমি পুনরার মধ্যে দেখেছি বেলগাছিয়া দিকে থেকে, এবং সেই সময় থেকেই দেখেছি যে বিজয়দা এবং বন্ধুরা এই সমিতা মানে মন্টুদা আর কি, আমি মন্টুদা এবং বিজয়দা যেন মানিকজন। সেই বিজয়দাকে আমি বলবো যে তার অভিজ্ঞতা, সমুদার সাথে এত দীর্ঘ জীবন আপনি কাটিয়েছেন এবং আপনার আগে রিটায়ার্ড হয়ে গেল, মানে আপনার অভিজ্ঞতা সভাপতি এবং সহকর্মী এবং ভাইরা ও দাদারা, আমি 1979 সালে 1 এপ্রিল চাকরি পাই। এসে শ্রমিকরা দেখলাম তেল দিত এয়ার ব্যাগে, সেখান থেকে পরিচিত। এবং প্রথমে এসে বললো এখানে কিন্তু যারা প্রথম আসে একটা অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়, মাছ ভাত মাছ ভাত খাওয়া দাওয়া। এবং আপনারা বলবেন হয়তো বিজয় হলো খাওয়ার লোকের কথা বলতে, এবং দীর্ঘদিন ধরে আমি ওর সাথে দিতেছি। এবং আমি কোনো অনুষ্ঠান যাই হোক মন্ত্রীরা এই যে আমাদের বিক্রম হয়েছে যত সবচেয়ে বেশি প্রয়োগ করে কোনো অসুবিধা হলে মন্ত্রীরা ঠিক আছে, ক্লাবের টিভি কেনার দরকার মন্ত্রীটা না বলেনি, কিন্তু আমরা সেই দিক থেকে আজকে বলছি। এবং হয়তো অনেকে বলে মন্ত্রীটার সাথে মেশে, আর মানুষ সবাই সবার সাথে মনের মূল লাগে, যার সাথে মন লাগে তার সাথে লোক। তার জন্য অনেকে হয়তো আমার পিছন থেকে অনেক হাসি ঠান্ডা তাতে আমার কিছু আসে যায়, আজকে বেশি সুস্থ হচ্ছে আজকের আমার বাংলার কথা আছে, ভাত ছেড়ে দাও কিন্তু শাশুকে ছেড়ে আবার ছেড়ে দিতে পারো, কিন্তু শাশুকে ছেড়ে দাও। আর কতদিন দেখা লাগছে না লাগছে আমি অনুভব করতে
আপনি যদি ভেঙে পড়েন পুরা যাচ্ছে যাই হোক বিজয়দা কিন্তু ব্যক্তিগতভাবে ফেয়ারওয়েল কমিটি ছাড়া বন্ধুটাকে একটি কমিটিটাকে একটা বন্ধুটাকে আর কি উপহার দিচ্ছেন। তা আমি বিজয়দাকে অনুরোধ করবো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জিলানি বলছি যে আপনি তুলে দেবেন। এত বড় থ্যাংক ইউ। এবার আমি অনুরোধ করবো যে দীর্ঘ জীবন মানে ওয়েদার সাথে জিলানি মহাশয় কাজ করেছেন, তার অভিজ্ঞতা আমরা और हमारे फॉरमैन साहब दूसरे लोग और हमारे साथ काम करने वाले लोग हमारे भी हमारे साथ हैं, जिनको भी हमें बहुत अहम बात आपको बताएंगे। जो रूल्स आप देखते हैं लेकिन आपको बात समझ में नहीं आएगी। हम 1970 में आए हैं, हमारे पास मजदूर आया है, हमारी बस्ती का लड़का है, शायद आप लोग नहीं जानते होंगे। हम जहाँ रहते हैं बगल में ये बस्ती में घर रहता था, अभी चला गया उसकी कहीं। ये लड़का वाहिद ऐसा लड़का है जो हर समाज में मिलने वाला मिलने वाला है। हम लोग अलग समाज बना लेते हैं, लेकिन एक ऐसा लड़का है जो मुसलमानियों के साथ और सबसे ज़्यादा मुसलमानों के साथ ये मिला है। और पकाने की सारी कारीगरी हमारी ये सीख चुका है, आपको पका के खिलाया होगा बहुत बार। इसका ये सबूत है कि हम लोग काफ़ी मोहब्बत रखता है। देखिए हम लोग जात पात पर भरोसा नहीं रखते, रंग और नस्ल पर यकीन नहीं रखते, लेकिन हम लोग कहीं कोई फर्क को नहीं मान कर चलते। और वाइट समूह हमारा शरीर है जिसको हम लोग मंटू बोल के जानते हैं। तमाम समाज में एक साथ इन सबको लेकर चलने वाला आदमी है। कान के मतलब ये है कि चुपचाप कान बंद करके ये वाइट लड़का है कि काम में लगा रहता है। काम से मतलब है, पॉलिटिक्स से मतलब नहीं है। दूसरी बात यह हम आपको बताएं, सबसे बड़ी बात यह है कि इसने इतनी मदद की है हमारी जिंदगी में, काम के सिलसिले में, जिसका कोई हिसाब नहीं, उसका एहसान छुपाई नहीं सकेंगे। आपका काम हो जाता है कुछ पर ले ले। अब इस जमाने में क्या कितना कर सका ये तो बुरा हो गया, गलत बात है, लेकिन इतना साथ इसने दिया है इसका एहसान हम लोग चुका नहीं पाएंगे। मंटू पे जाने का हम लोगों को तमाम लोगों को है, इसमें कोई शक नहीं है। लेकिन हम ये समझते हैं कि हमेशा जैसे साहब बोल चुके हैं कि हम लोग के पास आता रहेगा, अपनी जरूरत बयान करेगा, हम लोग भी इसके लिए कर सकते हैं, मुमकिन मजबूर है वो करेंगे। ऑफिस का आना जाना लेना देना पैसा कौड़ी के तमाम मामला में हम लोग इसकी मदद करेंगे। और हम आशा करते हैं कि सारे लोग इस बात को हमारी सहमति के साथ कबूल करेंगे।